হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতের ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। গত কয়েকদিনের যে সকল ঘটনা চলছে তারপরে আমাদের সবারই একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে ভারত বাংলাদেশিদের ভিসা নিয়ে কী করে। ইতিমধ্যে একটি স্টেটমেন্ট এসেছে যে কলকাতার হসপিটালসমূহ বাংলাদেশিদের আর চিকিৎসা সেবা দিবে না। তার অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করেছে। বাংলাদেশিদের ভর্তি করা, বাংলাদেশিদের কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং চিকিৎসা দেওয়া থেকে তারা এটা বিরত থাকবে, এটা বলেছে। এছাড়াও চেন্নাইয়ের একটি হসপিটালও এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে স্বভাবতই একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের কি সকল ধরনের ভিসা প্রক্রিয়া বন্ধ হচ্ছে কি না। সেটি হয়তো ওদের ভবিষ্যতে হতে পারে, তবে এই মুহূর্তে এখনই সকল ধরনের ভিসা প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। কারণ হচ্ছে আজকে 28 তারিখ, বাংলাদেশিদের হচ্ছে যে ভিসা, মানে আমি যখন রেকর্ড করছিলাম তখন হচ্ছে যে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা এখন পর্যন্ত খোলা এবং নতুন করে পেমেন্ট নেওয়া যাচ্ছে। এবং এখন পর্যন্ত যারা পেমেন্ট দিতে পারছেন 28, 29, 30 এই 3 দিনে যারা পেমেন্ট দিতে পারছেন তাদের জন্য ভিসা জমা দেওয়ার ডেটটা হবে ডিসেম্বরের 1 তারিখে। তো আসলে পরবর্তীতে কী হয় সেটা জানি না, তবে বাংলাদেশি মানুষজন ভিসা পেলেও যে ভারতে গিয়ে যে চিকিৎসা সেবা নিতে পারবে এবং খুব ভালোভাবে নিতে পারবে সেই ব্যাপারে এখন পর্যন্ত বেশ কিছু সন্দেহান রয়েছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, ভারত বিদ্বেষ, তারপর হচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো সাম্প্রতিক ঘটনার কারণে আসলে এক হাতে তালি বাজে না, দুই দিক থেকেই আসে। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে ভারতের কলকাতার মানুষজন বাংলাদেশের উপর প্রচণ্ডভাবে ক্ষেপে আছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার উপর ক্ষেপে আছে। তো এরকমটাই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে, যেখানে ভারতের পতাকা অবমাননা করা হচ্ছে, এরই প্রেক্ষিতে কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা করা হচ্ছে। সেই ক্ষেত্রে বলা যায় যে দুই দেশের যে অবস্থান বা এক দেশের প্রতি যে আরেক দেশের সম্মান, সেটি একদম তলানিতে গিয়ে ঠেকেছে। সেটা রাষ্ট্রীয়ভাবে না হোক, দেশের মানুষজনের চিন্তাভাবনার দিক থেকে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তাই হচ্ছে যে বাংলাদেশি মানুষজন যে ইন্ডিয়াতে গিয়ে বা কলকাতায় গিয়ে যে চিকিৎসা সেবা পাবে বা হচ্ছে যে ভিসা পাওয়ার পরে যে সেখানে গিয়ে সব কিছু ঠিকভাবে করতে পারবে, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই আমি বলবো খুব বেশি প্রয়োজন না হলে এই মুহূর্তে ভারত ভ্রমণ পরিহার করুন। এমনিতেই তো ভিসা বন্ধ, আগামী ডিসেম্বরের পরে কারোরই হয়তো ট্যুরিস্ট ভিসা থাকবে না। জানুয়ারি 15 পরে তো কারোরই ট্যুরিস্ট ভিসা থাকবে না। যাদের থাকবে তাদের শুধু মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা থাকবে বা স্টুডেন্ট ভিসা থাকবে। তো এই মুহূর্তে অপ্রয়োজনীয় বা বিশেষ কোনো কাজ ছাড়া ভারত ভ্রমণ পরিহার করুন। দুই দেশের পারস্পরিক অবস্থা যখন আবার স্বাভাবিক হবে তখন আপনারা আবার ভারত ভ্রমণ করুন। এটি আমার মনে হয় যে আসলে আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে করা প্রয়োজন। কারণ দুই দেশের মানুষজনের যেই বর্তমান অবস্থা, তাতে করে এখন আসলে ভারত ভ্রমণটা না, আমাদের জন্য সেফ না। আর চিকিৎসা সেবা বা মেডিকেল ভিসা, সেটা হচ্ছে যে মেডিকেল ভিসা দিচ্ছে কিন্তু খুব অল্প পরিমাণ মানুষজন সেই মেডিকেল ভিসা পাচ্ছে। তো এই ভিসার প্রক্রিয়া আমরা ভেবেছিলাম হয়তো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে হয়তো মেডিকেল ভিসাটা স্মুথ হবে, কিন্তু সাম্প্রতিক ঘটনার কারণে মেডিকেল ভিসা আর স্মুথ যে হচ্ছে না সেই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। এখন সকল ধরনের ভিসা কি বন্ধ হবে কি না সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। এমন হতে পারে সকল ধরনের ভিসা হয়তো বা বন্ধ হয়ে যাবে খুব অচিরেই, এটা হতে পারে। যদি এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আসেনি, তবে এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার যে ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।